আসলে বাঙালির সংস্কৃতি, ভাষা, দেশ যেটি আমরা বলি না কেন, এসব কিছু বৈশাখে এসে একাকার করে দেয়, স্মরণ করিয়ে দেয় অনেক কিছু বাঙালির, যা আমি বাংলায় কথা বলি। আমি বাংলা ভালোবাসি। আমি যখন মা বলি, এই ভাষাটা আমার বাংলা ভাষা। আমার খুবই মজা লেগেছে, অপূর্ব। আমার বলতে ইচ্ছে করে, তোমাদের যে সৃষ্টি, যে চলচ্চিত্রকে নিয়ে তোমরা তো নানান ধরনের জিনিস তৈরি করো, কখনো ফুল, কখনো পাপড়ি, অনেক রকম, হাজারো চলচ্চিত্র বা চলচ্চিত্রের ছবি বা তার স্টিল, এবং চলচ্চিত্রে যারা অভিনয় করেছি আমরা, তাদেরকে নিয়ে এই ধরনের ভাবনা এটা প্রথম। এখানে গোলাপি এখন ট্রেনে, তাসের ঘর, আর অনেক কিছু। তো বারবার বলতে ইচ্ছে করে অপূর্ব। আর বিপ্লব, তোমরা বা তোমাদের টিম, সবাইকে আমি এই বাংলার মাসে পহেলা বৈশাখে অন্তর থেকে শুভেচ্ছা জানাই। তোমরা যেন বারবার এই বাংলার মাকে স্মরণ করিয়ে দাও। আমি জানি না আর কি বলবো, আমার বলার মতো তেমন ভাষাও আমি খুঁজে পাচ্ছি না। তো বাংলা এমন একটি জিনিস যেখানে হৃদয় আছে, যেখানে ভালোবাসা আছে, যে ভালোবাসা পৃথিবীর কোথাও পাবে না। এই ভালোবাসা যে কি অমূল্য জিনিস, বাংলার ভালোবাসা। মাঝে মাঝে ইচ্ছে করে যে চিৎকার করে বলতে থাকি, সমস্ত পৃথিবীকে বলতে থাকি, দেখো আমাদের ভালোবাসা, দেখো আমরা মানুষকে কি রকম ভালোবাসতে পারি। এই ভালোবাসা দেখতে হলে তোমাদের আসতে হবে আমার এই বাংলা মাসে পয়লা বৈশাখে। কি অপূর্ব পয়লা বৈশাখ! এই পয়লা বৈশাখেই তো আমাদের বারবার মনে করিয়ে দেবে, দুষ্টর কাছে যাস না রে ভাই, দুষ্ট তো চিরকাল দুষ্টুমি করবে। ভালোবাসার কাছে আয় রে ভাই, ভালোবাসার কাছে আয়। আমার বিশ্ব, আমার রং, রঙই এখন বিশ্ব রং। সমস্ত বিশ্বকে রাঙিয়ে দেবে এই বিশ্ব রং। আমার ভীষণ ভালো লাগছে যে আমাদের চলচ্চিত্রের গল্প নিয়ে, চলচ্চিত্রের ছবির পোস্টার দিয়ে আপনার পোশাক তৈরি করেছে। এবারের আপনার পহেলা বৈশাখে এই পোশাকগুলো আপনার বাজারে বের হবে। আমার মনে হয় এই প্রথম
বাংলাদেশে চলচ্চিত্রকে পোশাকে তুলে ধরেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনার বিপ্লব সাহাকে, আপনার বিশ্বরংকে, যে সে তার উৎসাহে, তার আইডিয়াতে আমাদের চলচ্চিত্রের অনেক গল্পের আপনার ছবি দিয়ে, আপনার শিল্পীকে দিয়ে আজকের আপনার মডেল তৈরি করেছে। এবার বৈশাখে তার এই পোশাকগুলো বের হবে। আমার অনেকগুলো ছবি আপনার এই পোশাকে পাবেন, যেমন রূপবান, বিনে সুতার মালা, আলিবাবা সিন্দাবাদ, তাসের ঘর, আর এমনি করে অনেক অনেক ছবি। আমি আশা করব আপনাদের খুব ভালো লাগবে, কারণ এই ধরনের বোধহয় চিন্তাধারা আমাদের বাংলাদেশে কেউ করে নাই। আজ বিশ্বরং, বিপ্লব সাহা তার উৎসাহে সে অনেক কষ্ট করে এগুলো মনে করেন চলচ্চিত্রকে তুলে ধরেছে। আমি আশা করব যে আপনারা আরও উৎসাহিত করবেন, আপনারা এই চলচ্চিত্রের উপরে যে আপনার পোশাক তৈরি করেছে এগুলো দেখে এগুলো কিনে। আমি আশা করি আপনাদের খুব ভালো লাগবে, যে পরবর্তীতে যেন আমাদের এই চলচ্চিত্রকে শাড়িতে, পোশাকে, অনেক কিছুতেই যেন আমাদের অনেকেই উৎসাহিত হয়, অনেক যেন করতে পারে। এটা আমরা আশা করি। আপনারা যদি উৎসাহিত হন, আপনারা যদি প্রেরণা যোগান, আমার মনে হয় বিপ্লব সাহা আরও 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 অনেক উন্নতি করতে পারবে। আপনারা অবশ্যই বিপ্লব সাহাকে, বিশ্ব রংকে উৎসাহিত করবেন, যেন সে পরবর্তীতে আরও চলচ্চিত্রকে বেশি বেশি করে তার পোশাকে তুলে ধরতে পারে। আমি বিপ্লব সাহাকে, বিশ্ব রংকে ধন্যবাদ জানাচ্ছি। বিপ্লব, তুমি এগিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। বাংলা চলচ্চিত্রের সাথে ফ্যাশনের একটা যোগসূত্র কিন্তু সেই আদি থেকেই আছে। আজকে ফ্যাশনের মাধ্যমে যখন আমরা এই বাংলা চলচ্চিত্রকে ইনক্লুড করা হলো, আমার কাছে চলচ্চিত্র কর্মী হিসেবে, একজন অভিনেতা হিসেবে ভীষণ আনন্দ লেগেছে, খুব ভালো লেগেছে। টাইটেলটি অসাধারণ, ঐতিহ্যে বাংলা চলচ্চিত্র। চলচ্চিত্রে যখনই একটা অস্থির অবস্থা থাকে বা একটু ক্রান্তি লগ্ন থাকে, তখনই দেখা যায় কেউ না কেউ এগিয়ে আসে। এই যেমন বিশ্বরং এগিয়ে এলো। বিশ্বরং আজকে যে কনসেপ্ট নিয়ে কাজ করছে, অস্তিত্ব বাংলা চলচ্চিত্র, তাদের বিভিন্ন ড্রেসের মধ্যে, শাড়ির মধ্যে ঐতিহ্যের বাংলা চলচ্চিত্র, আজকে জীবন থেকে নেয়া, বেহুলা, লাইলি মজনু, শিরি ফরহাদ, সুজন সখী, শাম্পানওয়ালা, নয়নমণি। তা আমাদের বাংলা ফিল্মের সঙ্গে এই যে একাত্মতা, এই যে একটা আত্মিক যোগাযোগ হলো ফ্যাশনের সাথে, এটা আমার কাছে মনে হয় এটা একটা বৈপ্লবিক প্রয়াস। সেই জন্য বিপ্লবকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে, বাংলা সিনেমার পক্ষ থেকে, বা এই যে সমস্ত ইতিহাস রচনাকারী সিনেমাগুলোকে বা পোস্টারগুলোকে ইউজ করা হয়েছে, সেই সমস্ত সিনেমার অনেক কলাকুশলী, অনেক নির্মাতা এখন আর নেই। তাদের সবার পক্ষ থেকে আমি বিশ্বরংকে এবং বিপ্লব সাহাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
সবসময় চেষ্টা করেছে আপনাদেরকে এবং আমাদেরকে নতুন নতুন কিছু উপহার দেওয়ার, নতুন কিছু ডিজাইন উপহার দেওয়ার। তো সেই সূত্র ধরে আজকের যে আয়োজন, এবারের যে ডিজাইন একেবারে ইউনিক। এই যে ইউনিক কনসেপ্টটা, এটা আমাদের জন্য যেরকম ভালো একটা কনসেপ্ট, এবং আমাদের যে নতুন প্রজন্ম আসছে তাদের জন্য অনেক বড় এবং অনেক ভালো একটা কনসেপ্ট হবে আশা করি। কারণ অনেক অজানাকে জানা যাবে, অনেক তথ্য বোঝা যাবে, অনেক কিছু বুঝতে এবং সেই অনুযায়ী কাজ করতে আমাদের জন্য অনেক ইজি হবে। আমি আশা করব বিপ্লব সাহা মানে বিশ্ব রঙের এই উদ্যোগটা, এই কনসেপ্টটা আমাদের প্রজন্ম এবং আমাদের যে পরের প্রজন্ম আসছে, যারা ফিল্মের উপরে খুব দক্ষতা নিতে চায় এবং ফিল্মের সব কিছু জানতে চায়, তাদের জন্য অনেক ভালো একটা বিষয় হিসেবে প্রমাণিত হবে। কতদিন আমায় ভালোবাসবে, মনে রাখবে, ওগো যতদিন চন্দ্র সূর্য থাকবে। আমার বিশ্ব, আমার রং, রঙই এখন বিশ্ব রং। বাঙালি জাতি হিসেবে আমাদের ঐতিহ্যের একটা বড় পার্ট আমাদের সিনেমা, আমাদের আগের যে সিনেমা ছিল এবং এখন যে সিনেমা আছে, এই সিনেমার থ্রু দিয়ে অনেক কিছু লোককে বলা যায়, অনেক কিছু লোককে জানানো যায়। সো এই ঐতিহ্যে বাংলা সিনেমা এই শুটের উদ্যোগটার জন্য আমি বিশ্বরংকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই যে আমাদেরকে সবাইকে দেখে এরকম একটা কাজ করার সুযোগ দেওয়ার জন্য। আপনারা সবাই জানেন যে রঙের নাম পরিবর্তন হয়ে বিশ্বরং হয়েছে। বিশ্বরঙের সাথে আমি ছিলাম, আছি এবং থাকবো। আপনারাও বিশ্বরঙের সাথেই থাকুন। আমার বিশ্ব, আমার রং, রঙই এখন বিশ্বরং।
এখন নতুন নাম বিশ্বরং। এটি আমরা সবাই জানি। ঐতিহ্যে বাংলা সিনেমা এই থিম নিয়ে বিশ্বরং এবার কাজ করেছে এবং আমার মনে হয় বাংলা সিনেমার এই ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটা চমৎকার মাধ্যম আমার কাছে লেগেছে ফ্যাশন। এবং বিশ্বরঙের এই চমৎকার থিম, চমৎকার আইডিয়া, যেখানে এক একটা শাড়ি, এক একটা কস্টিউমে যে বাংলা সিনেমা, সিনেমাকে কেন্দ্র করে যে সকল বিষয়াদি আছে, ক্যামেরা কিংবা সিনেমার যে সকল ঐতিহাসিক চরিত্র, সেগুলোর ছাপ আমরা দেখতে পাচ্ছি বিশ্বরঙের এক একটি পোশাকে। আমার কাছে চমৎকার লেগেছে। বিশ্বরং ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে। আমার বিশ্ব, আমার রং, রঙই এখন বিশ্বরং। বিশ্বরঙের বিপ্লব সাহা অবশ্যই একজন চমৎকার ডিজাইনার। ভালো ডিজাইনার অনেক আছে, কিন্তু ইউনিক ডিজাইনার খুব কম আছে, যে আউট অফ দ্য বক্স ভাবতে পারেন। উনি আউট অফ দ্য বক্স ভেবেছেন এবং আমি মনে করি শুধু আমাদের প্রজন্মকে নয়, পরবর্তী প্রজন্মকে উনি আমাদের কালজয়ী চলচ্চিত্রগুলো সম্বন্ধে নতুনভাবে জাগিয়ে দিলেন। বাংলা চলচ্চিত্রের সব কিংবদন্তি যে ছবিগুলো আছে, ইতিহাস হয়ে আছে যে ছবিগুলো, সেটা কথাভিত্তিক হোক বা যে ছবিগুলো অনেক বেশি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে সেরকম, বা জীবনমুখী ছবিগুলোকে নিয়ে উনি চলচ্চিত্র থেকে ফ্যাশনে সেগুলোকে উপস্থাপন করতে চান বিশ্বরঙের মাধ্যমে। যেই চলচ্চিত্রগুলো আমরা মনে ধারণ করেছি, মনে লালন করেছি, সেই চলচ্চিত্রগুলো পোশাকের মাধ্যমে আমরা শরীরে ধারণ করব। কত সুন্দর একটা কনসেপ্ট। ভাদ্যে ছবির সেই ছোট্ট জরির ভূমিকায়, মানে আমাদের শ্রদ্ধেয় শাবানা ম্যাডাম ছোটবেলার ভূমিকায় আমি অভিনয় করেছি। কি আনন্দ এবং আশ্চর্যের ব্যাপার যে সেই ভাদ্যের পোস্টারের ডিজাইনের পোশাকটি আজ আমি পরে আপনাদের সামনে এসেছি। আশা করি ভাদ্যেরই পোশাক সবার মাঝে আমি দেখতে পাবো। আপনাদের সাথে আমিও একইভাবে এই পোশাক পরে একই টাকায় হাঁটছে। আমরা সবাই জানি আমাদের প্রিয় রং এখন লোগো চেঞ্জ করে হয়েছে বিশ্বরং। রং এখন শুধু দেশে নয়, আন্তর্জাতিকভাবে সমাদৃত, আন্তর্জাতিকভাবে সবার প্রিয়। বিপ্লব সাহার এই কনসেপ্টটি বর্তমান সময় চলচ্চিত্রের জন্য একটি আশীর্বাদ। শুভকামনা বিশ্বরঙের জন্য, শুভকামনা বিপ্লব সাহার জন্য, শুভকামনা আপনাদের সবার জন্য। আমি যখন চলচ্চিত্রে আসি তখন আমাদের সিনেমা হলগুলোতে পাকিস্তানি ছবি, ভারতের ছবি, পশ্চিমবঙ্গের ছবিগুলো চলত। মানে এক কথায় উত্তম সুচিত্রা, দিলীপ কুমার নার্গিস, মোহাম্মদ আলী জেবা, এদের ছবি চলত। তো আমি যখন লেখালেখি ছেড়ে চলচ্চিত্রে চলেই এসেছি, তখন ভাবছিলাম যে কিভাবে আলাদা কি করব। দিন রাত চিন্তা করতাম যে আমাকে তো সবার মন জয় করতে হবে এবং চিরদিন বাংলাদেশের মাটিতে
বেঁচে থাকার জন্য কিছু করব সৃষ্টি। তো তখন ভাবলাম যে আমি আমার বাংলাদেশটাকে কিভাবে আমার চলচ্চিত্রে আনতে পারি। আমার মা, বাবা, স্বজন, আত্মীয় স্বজন, পাড়া পড়শি, মফস্বল শহর, জেলা শহর কিভাবে কোন কম্বিনেশনে দেখেছে, আমি এগুলো নিয়ে বেশ কিছু ঘাটাঘাটি করলাম। তারপরে তো আপনারা আমার ছবি দেখেছেন, নয়নমণি দেখেছেন, গোলাপি এখন ট্রেনে দেখেছেন, ভাদ্রে দেখেছেন, সুন্দরী দেখেছেন। প্রেক্ষাপট বাংলাদেশ, সময় সেই সময় যখনকার ছবি। কিন্তু এখন পর্যন্ত প্রায় 30, 40, 47 বছর বয়স হয়ে গেছে চলচ্চিত্রের। এখন পর্যন্ত মানে জেনারেশন টু জেনারেশন বলবো, এটা সবাই মনে রেখেছে। এই কয়েকদিন হলো আমার সঙ্গে বিপ্লব সাহার দেখা। তো আমরা মনে করলাম যে আমরা তো পৃথিবী থেকে বিদায় নিয়ে যাচ্ছি, চলে যাব, কিন্তু আমাদের লোকজন চলে যাব বলে ধর্ম নিয়ে খুব ব্যস্ত হয়ে যায়। কিন্তু আমি যখনই মনে হলো যে চলে যাব, বয়স হয়ে গেছে, তখনই আমার খুব তড়িঘড়ি শুরু হয়ে গেছে যে আমাকে কিছু কাজ করতে হবে, যেটা আরও বেঁচে থাকে, আরও কিছু কাজ করতে হবে। যাবার বেলায়, বিদায় নেবার আগে আমি আরও কিছু কাজ করে যাব। ঠিক এই সময় বিপ্লব সাহার সঙ্গে দেখা, দেখে তো আমি খুব আশ্চর্য হয়ে গেলাম। ছেলেটি আর্ট কলেজ থেকে পাশ করেছে, আর্ট কলেজ থেকে পাশ করেছে অনেক জ্ঞানী গুণীজন যারা আমাদের ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। কিন্তু বিপ্লব সাহা যেভাবে বিপ্লব করছে, মানে আমাদের চলচ্চিত্র নিয়ে, আমাদের চলচ্চিত্রকে আবার নতুন করে বাঁচিয়ে রাখার জন্যে মানুষের জামায়, পোশাকে, শাড়িতে এ সমস্ত ছড়িয়ে দিচ্ছে, এটা একটা অসম্ভব বড় কাজ। মানে সূর্য যেমন তার সমস্ত রৌদ্র ছড়িয়ে দেয়, অতটা মানে পৃথিবীব্যাপী না হলেও বিপ্লব যে কাজটা করছে সেটা ভীষণ ব্যাপার, ভীষণভাবে ছড়িয়ে দিচ্ছে। এই ছড়ানোর ভিতরেই আমরা কিন্তু আরো আরো জেনারেশনের কাছে বেঁচে থাকবো, এটা আমার মনে হচ্ছে। আজকে বিপ্লব সাহার সঙ্গে মানে হৃদয়ের কথা বলে এটা আমার মনে হচ্ছে যে ওর কারণে, ওর কাজের কারণে, ও যে বিপ্লব করছে তার কারণে আমরা যারা পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও আমরা এই পৃথিবীতে বেঁচে থাকবো শুধুমাত্র ওর কারণে। সবাই তো নিজেকে চিহ্নিত করার জন্য একটা নাম রাখে, যেমন উপন্যাসিক উপন্যাসের একটা নাম রাখে, কবি তার কবিতার বইয়ের একটি নাম রাখে, তেমনি বিপ্লব সাহা এই যে মাধ্যমটা আমাদেরকে ছড়িয়ে দেওয়ার জন্য যে মাধ্যম, সেটির নাম রেখেছে বিশ্বরং। রংটা বুঝতে পারছেন তো, যে পৃথিবীটাই নির্ভর করছে রঙের উপরে। দিনে একরকম রং, রাতে আরেক রকম রং, সকালে এক রং, দুপুরে আরেক রং, বিকেলে আরেক রং, সন্ধ্যায় আরেক রং, রাত্রিতে আরেক রং। সে সব কিছু প্রকৃতির থেকে কেড়ে নিয়ে নাম রেখেছে বিশ্বরং। একটি দেশ সম্পর্কে জানতে গেলে আমরা তার চলচ্চিত্র দেখি, দেশটি কেমন, কি ধরনের। আমাদের দেশেও এর ব্যতিক্রম কিছু না। একসময় আমাদের চলচ্চিত্র অনেক অনেক ভালো কাজ করে গেছে, সেগুলো বলতে গেলে হারিয়ে গেছে। সেই হারিয়ে যাওয়া জিনিসগুলোকে বিশ্বরং তার ক্যানভাসে, তার ফ্যাশনে
নিয়ে আসছে জেনে আমার ভীষণ ভালো লাগছে। বিশ্বরং সবসময় ঐতিহ্যবাহী কাজের সঙ্গে জড়িত এবং আশা করছি এইবারও তাদের কাজ আপনাদের অনেক ভালো লাগবে। আমরা অনেকেই আছি এর সাথে, আপনারাও থাকুন। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, ফুলপুরি লালপুরি, লালপুরি নীলপুরি, সবার সাথেই ভাব করি, সবার সাথেই ভাব করি। বিপ্লবের যে কোনো কাজের সাথেই আমি বরাবরই যুক্ত। এবার বিপ্লব যে বিপ্লবটা শুরু করলো ঐতিহ্যে বাংলা সিনেমা, সেটার সঙ্গে আমি সম্পূর্ণভাবে যুক্ত আছি এবং আমি যে সময়টা পার করে এসেছি, অর্থাৎ আমার ক্যারিয়ারের শুরু যেখানে, তখন অনেক অনেক কিছু ভালো ভালো ছবিতে গান করেছি। মানে আমার ভাগ্যটা এত ভালো যে কিছু ভালো ভালো ছবিতে গান গাইবার সুযোগ পেয়েছি, যেমন পুরস্কার, যেমন ছুটির ঘন্টা, সীমানা পেরিয়ে, উজান ভাটি, এরকম আরও অনেক অনেক ছবি আছে যেগুলোতে গান করেছি। কিন্তু দুঃখের বিষয় হলো গানগুলো যখন শুনতে ইচ্ছে, গানগুলো হয়তো পাই, কিন্তু ছবিগুলো যখন দেখতে ইচ্ছা করে তখন আমি হাতের কাছে ছবিগুলো পাই না। যেমন হলিউডের ছবিগুলো আমার যখন দেখতে ইচ্ছা করে আমি দেখতে পারি, আর বলিউডের যে কোনো ছবি আমি যখন দেখতে পারি, সব ছবি দেখতে পারি, কিন্তু বাংলাদেশের যে কোনো ছবি কিন্তু আমি যখন ইচ্ছা তখন দেখতে পারি না। অর্থাৎ মানে আর্কাইভে সেরকম কাজ বাংলাদেশে হয়নি কখনো। যে কাজটা মানে এখন যে কাজটার মধ্যে আমি যুক্ত হলাম, অর্থাৎ আমাদের বিপ্লব যে কাজটা করলো, বিপ্লব মানেই রং, রং মানে বিপ্লব, নানা রকম রং। ও অনেক আগে থেকেই বিপ্লব ঘটিয়েছে এবং রঙের মাধ্যমে আমরা দেখেছি অনেক অনেক ভালো ভালো কাজ করেছেও। তা এখন ও যেই ছবিগুলো নিয়ে কাজ করছে, যেই ছবিগুলো হারিয়ে যাচ্ছে, যে ছবিগুলো আমি নাম করলাম, তাছাড়াও আরও অনেক অনেক ছবি যেগুলো নিয়েও কাজ করছে, এটা একটা অসাধারণ কাজ। এই কাজটা বাংলাদেশে আগে কখনো কেউ করেনি। তো যার জন্যে বিপ্লবের কাছে আমি কৃতজ্ঞ এবং বিপ্লব এই ছবিগুলো নিয়ে কাজ করছে, এটার সঙ্গে যুক্ত হতে পেরে আমি আরও খুশি, আরও ভালো লাগছে আমার। বিপ্লব এগিয়ে যাক, আরও ভালো ভালো কাজ করি। আমার বিশ্ব, আমার রং, রঙই এখন বিশ্ব রং।
প্রথমেই বিশ্বরংকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। খুব ভালো লেগেছে। সেই ভালো লাগার কারণটা কি জানেন? এই যে আমার গায়ে যে এত সুন্দর একটা পাঞ্জাবি দেখছেন, চলচ্চিত্রের উপর একটা থেম, যেটা আমি চলচ্চিত্রের সন্তান হয়ে চলচ্চিত্রে কাজ করে দীর্ঘদিন এই মিডিয়াতে কাজ করে কখনো আমার মাথায় কাজ করে। কার মাথায় কাজ করেছে? আমাদের বিপ্লবদার মাথায় কাজ করেছে। এত চমৎকার চমৎকার প্রিন্ট, এত চমৎকারভাবে চলচ্চিত্র আমাদের চিন্তা চেতনা, আমাদের মননের ভিতরে যে উনি কি সুন্দরভাবে যে ঢুকিয়ে দিচ্ছেন, যেটা আমি এই মুহূর্তে এই জায়গায় এসে বুঝতে পারছি। তো চলচ্চিত্রটা আসলে আমি একটু বলে দিই যে চলচ্চিত্রটা আসলে কি। চলচ্চিত্র জীবনের কথা বলে, চলচ্চিত্র একটা সংস্কৃতির কথা বলে, চলচ্চিত্র একটা দেশের কথা বলে, চলচ্চিত্র মানুষের কথা বলে। সেই চলচ্চিত্রকে আমরা ধারণ করছি কিভাবে? এই সময়ে এসে 2017-তে এসে আমরা ধারণ করতে গিয়ে অনেক সময় ভুলে গিয়েছি আমাদের অতীতটাকে, যে অতীতে অনেক অনেক বড় মাপের ছবি হয়েছে, যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক বড় ছিল। সেই ছবিগুলাই বিপ্লবদা আমাদের ফ্যাশনে নিয়ে আসছে, আমাদের চিন্তা চেতনা নিয়ে আসছে। ধন্যবাদ বিপ্লবদাকে, ধন্যবাদ বিশ্বরংকে। খুব সুন্দর একটি কনসেপ্ট যে বাংলাদেশের যেসব কিংবদন্তি ছবি আছে, চলচ্চিত্র আছে, সেগুলোকে এরকম একটি মাধ্যমে অবস্থান দেওয়া, এটা একেবারেই নতুন। আমার মনে হয় যে আমি অ্যাটলিস্ট আমি কোথাও দেখিনি। খুব খণ্ড খণ্ড করে কোনো বিশেষ ব্যক্তিত্বকে হয়তো বা আনা হয়েছে ফ্যাশনের মধ্যে, ফ্যাশন ডিজাইনিংয়ে, কিন্তু একটা ফিল্মের পুরো একটা সময়কে ধরে বা বিভিন্ন কালজয়ী সিনেমাগুলিকে নিয়ে যেটা দেখতে পাচ্ছি, ওরা 11 জন পোস্টারের আদলে আমি যেই পাঞ্জাবিটি পরে আছে, এখানে বাচ্চাদের ছবি, আমাদের প্রোডাকশনেরই অনেকগুলি ছবি, ছুটির ঘন্টা, অশিক্ষিত, তারপরে আমার মিউজিক করা আমার বন্ধু রাশেদ, সেটাও স্থান পেয়েছে। মানে অত্যন্ত গর্বের ব্যাপার আমার কাছে মনে হচ্ছে, ইটস লাইক অ্যান অ্যাওয়ার্ড ফর মি, এরকম একটা জায়গায় স্থান পেয়ে যাওয়া। এবং আমার মনে হয় এর থেকে আমরা যেরকম ইন্সপায়ার্ড হচ্ছি, এবং নেক্সট জেনারেশন যারা ফিল্ম মেকিংয়ে আসছে এবং আসছেও না যারা, তারাও কিন্তু একটা ইন্সপায়ার্ড হবে। একটা আমাদের প্রাইডের জায়গা, একটা গর্বের জায়গা আমাদের দেশের একসময়ের চলচ্চিত্র, এখনকার চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট যারা ব্যক্তিরা আছেন। এবং এই ফিল্মগুলি যখন আমরা এরকম সুন্দর সুন্দর জামা কাপড়ের ডিজাইনে দেখতে পারবো, অনেকে হয়তো বা দেখেননি, তারা কিন্তু আবারও নতুন করে আগ্রহ প্রকাশ করবে যে ছবিগুলি আরেকবার দেখি। হয়তো বা মার মুখে শুনেছে, বাবার মুখে শুনেছে, বা দাদা দাদির মুখে শুনেছে সেই সব ছবির গল্প, যেমন ছুটির ঘন্টার গল্প, একটা বাচ্চা বাথরুমে আটকা পড়ে গেছিল। অনেকে হয়তো বা এই সময়ের অনেক বাচ্চারা হয়তো বা দেখেনি, কিন্তু আবার মনে হবে যে ছবিগুলি দেখি। তো রিয়েলি আই উড লাইক টু থ্যাঙ্কস বিপ্লবদার অসাধারণ একটি আইডিয়া, এবং এত সুন্দর আইডিয়া, এবং আমি বলবো খুব সাহসী একটা পদক্ষেপ এখানে পর্যন্ত নিয়ে আসা, এবং চিন্তাটাকে বাস্তবে রূপ নেওয়াটাও অনেক কঠিন একটা ব্যাপার, সেটা সে করে দেখিয়েছে। এবং আমরা টেকনোলজির কারণে যতই আমাদেরকে আধুনিক মনে করি না কেন, আমাদের ঐতিহ্য কিন্তু ভুলে গেলে আমাদের অবশ্যই চলবে না, এবং আমরা ভুলবো না। এটা যেমন আমাদের এই টোটাল এই প্রয়াসটার নাম ঐতিহ্যে বাংলা সিনেমা, এবং সেই ঐতিহ্যটাকে যাতে আমরা ধরে রাখতে পারি। আমাদের বাঙালির ঐতিহ্য যেমন অনেক পিঠা পায়েস, অনেক খেলাধুলা, চড়ক গাছ, নাগরদোলা, এটা আমাদের বাংলাদেশের বাঙালির ঐতিহ্য। তেমনিভাবেও কিন্তু চলচ্চিত্র আমাদের বাংলার একটা ঐতিহ্য। তো ঐতিহ্যে বাংলা সিনেমা, এইটা নিয়ে কাজ করছেন আমাদের বিপ্লবদা, এবং তাকে অত্যন্ত সাধুবাদ জানাই। এবং সেটার সাথে আমরাও জড়িত আছি, এবং জড়িত থাকতে পেরে নিজেদেরকে অত্যন্ত আনন্দিত মনে করছি। আমার বিশ্ব, আমার রং, রঙই এখন বিশ্ব রং। এটা আমাদের চলচ্চিত্র হলো আমাদের ঐতিহ্য, আমাদের। আর ব্যক্তিগতভাবে আমি নিজে টোটালি একটা ফিল্মিক মানুষ, তো
এই ফিল্ম নিয়ে যে এত সুন্দর একটা থিম করা যায় আমরা কখনো চিন্তাও করিনি। তো এভরি ক্রেডিট গোস টু আমাদের বিপ্লব দা, এত সুন্দর একটা থিম নিয়ে যে করেছেন। আমার মনে হয় এটা আমাদের ঐতিহ্য, আমাদের চলচ্চিত্র, আমাদের বাংলাদেশের অনেক মাটির গন্ধ এর মধ্যে লুকিয়ে আছে। এবং এই থিমগুলো যে আমার ডিজাইনে নিয়ে এসেছে দাদা, তো যেটা আমি আশা করব, যেটা বিপ্লব দা যে স্টেপটা নিয়েছে, এটা আমাদের অনেক কিছু ধরে রাখবে আমাদের কালচারের সাথে, অনেক মানে অনেক কিছু জড়িয়ে আছে এই কাজটার মধ্যে। তো আমার নিজের কাছে ভালো লাগছে, এগুলো আমার গায়ের মধ্যে এখন পড়ে আছে। তো অনেক সাধুবাদ জানাই বিশ্বরংকে। 1994 সাল থেকেই রঙের জন্মলগ্ন থেকেই রং চেষ্টা করেছে যে দেশের ঐতিহ্যের সাথে সম্পৃক্ত যে সকল বিষয়বস্তু আছে সেগুলোকে পোশাকের ভাষায় ফুটিয়ে তুলতে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে, যার ফলশ্রুতিতে গত 23 বছরে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ব্যাপক পরিবর্তন এসেছে। অনেক প্রশস্ত রাস্তা তৈরি হয়েছে যেখানে এখন বেশ দাপটের সাথে বাংলাদেশের অনেক ব্র্যান্ড সুন্দর সুন্দর কাজ করে যাচ্ছে। বাংলাদেশের ঐতিহ্যের সাথে সম্পৃক্ত যে সকল বিষয়বস্তু আছে, যেমন নকশি পিঠা, জামদানি, গাজীর পট, তারপর শখের হাড়ি, তারপর বিভিন্ন স্থাপত্য আছে যেগুলি ঐতিহ্যের সাথে সম্পৃক্ত, যেমন কান্তজির মন্দির, পুটিয়া রাজবাড়ি, সকল কিছু কি পোশাকের মধ্যে আনার চেষ্টা করেছি এই 23 বছরে। যার কারণে হয়েছে কি যে পোশাক এমন একটা বিষয়, শুধুমাত্র আবরণ না, এটা আসলে মানুষকে অনেক সহজে মানুষের কাছে যেতে সাহায্য করে। এবং যে সমস্ত বিষয়বস্তু আমরা হয়তো পাঠ্যপুস্তকে পড়ি না, কিন্তু যখন এটা পোশাকে থাকে তখন দেখা যাচ্ছে যেটা সেটা খুব সাবলীলভাবে মানুষ গ্রহণ করে। এবারে যে বিষয়বস্তু ঐতিহ্যে বাংলা সিনেমা, এই উদ্যোগটা আমি বলবো যে এগুলো সম্পর্কে অনেকেই হয়তো জানতে পারবেন যে আমি যেই সমস্ত কিছু কিছু সিনেমার নাম বলতে পারি যে যেখানে হয়তো রূপবান আসছে, বেহুলা আসছে, মুখোমুখোশ আসছে, এবং সাত ভাই চম্পা, নবাব সিরাজউদ্দৌলা, এই চলচ্চিত্রগুলো নিয়ে আমি যখন রিসার্চ করছিলাম, আমাদের ফিল্ম আর্কাইভ, যেটা আমাদের ওনারা প্রচণ্ড সাপোর্ট দিয়েছেন এবং তারা যথেষ্ট পরিমাণের খুশি হয়েছেন যে এমন একটা বিষয়বস্তু নিয়ে আমি কাজ করছি। এবং যে পোশাকগুলো আমি তৈরি করেছি তারা উদ্যোগ নিয়েছেন, নতুন যে ফিল্ম আর্কাইভ হচ্ছে সেখানে হয়তো একটা মিউজিয়াম হচ্ছে, সেখানেও তারা কাপড়গুলো রাখার চেষ্টা করছেন। এখান থেকে হয়তো পরবর্তী প্রজন্ম যারা অভিনয় যেতে চাচ্ছেন, যারা চলচ্চিত্রে অভিনয় করতে চাচ্ছেন বা যারা চলচ্চিত্র নির্মাণ করতে চাচ্ছেন, তাছাড়া দর্শক শ্রোতা যারা হয়তো আগের চলচ্চিত্র সম্পর্কে জানতেন না, এখানে উভয় শ্রেণীর মানুষের মধ্যেই কিন্তু একটা আন্দোলিত হবে মনের মধ্যে, যে তারা জানতে পারবে, হয়তো নামগুলি দেখি ইউটিউব সার্চ দিলে হয়তো সেই মুভিগুলো, গানগুলো দেখতে পারবে, মুভিগুলো দেখতে পারবে। ইচ্ছে বিন্দু, আমার মনে হয় যে 100 জনের মধ্যে যদি 10 জনের মধ্যে ওই প্রশ্নটা জাগে যে আমি এই সিনেমাটা দেখতে চাই, তাহলে হবে এই আমাদের এই প্রচেষ্টার সার্থকতা। এবং আমার এই চিন্তাগুলো আমি আশা করছি যে শুধুমাত্র ফ্যাশন যারা পছন্দ করেন তাদের জন্য না, এমন একটা নস্টালজিয়া অনেকে ভুগবেন যারা হয়তো এই মুভিগুলো দেখেছেন এক সময়, তাদের এখন বয়স হয়ে গেছে। আমি বলবো যে এইটা এক ধরনের তাদের মধ্যে রিফ্রেশমেন্ট ক্রিয়েট করবে এবং তারা নস্টালজিয়ায় ভুগবেন, তাদের ওই সময়গুলোকে ফিরে পাবেন। এক একটা চলচ্চিত্র এক একটা সময়কে তুলে ধরে। আমরা যেই সিনেমাগুলির কথা বললাম, আমি কাজ করতে দেখেছি যে আগে কত রকমের সিনেমা হতো। রূপকথার গল্প যেমন ছিল, উপন্যাসকে কেন্দ্র করেও তেমনি মুভি তৈরি হতো, এবং চারপাশের গল্প নিয়েও মুভি তৈরি হতো, শিশুতোষ অনেক মুভি তৈরি হতো। যখন বাচ্চাদের কাপড় বানাতে গেছি, বাচ্চাদের ডিজাইনগুলো নিয়েছি, কিন্তু যেগুলো বাচ্চা মুভি ছিল, বাচ্চাদেরকে কেন্দ্র করে যে গল্পগুলো তৈরি হয়েছে, দীপু নাম্বার 2, অশিক্ষিত, ছুটির ঘন্টা, লালু ভুলু, তারপর এমিলি গোয়েন্দা বাহিনী, নানান ধরনের মুভি, ওই গল্পগুলো থেকেই নামগুলো নিয়েই কিন্তু বাচ্চাদের পোশাক লাইন তৈরি করেছি। ফ্যান্টাসি অনেক ধরনের গল্প ছিল সেই সময় সিনেমার মধ্যে, সেইগুলি দিয়ে পোশাক তৈরি করা আছে, যেমন আলাদিন আলী বাবা,
যেমন আবার মুক্তিযুদ্ধ ভিত্তিক অনেক মুভি হয়েছে, সেটা দিয়ে হয়তো এক ধরনের ডিজাইন হয়েছে যেটা একদম শুধুমাত্র মুক্তিযুদ্ধ গল্পগুলি নিয়ে, ওই পোস্টারগুলিকে নিয়ে। আমি তো পোশাক তৈরি করতে গিয়ে যত রকমের সাবজেক্ট পেয়েছি, যখন আর্কাইভ আমাকে পোস্টারগুলো দিলেন আর্কাইভ থেকে, তখন আমি দেখেছি এত ভেরিয়েশন। আর যারা অভিনয় করবেন, যারা চলচ্চিত্র নির্মাণ করবেন, যারা চলচ্চিত্র প্রডিউস করবেন, আমি বলবো যে এই পোস্টার বা আগের ইতিহাসগুলো থেকে কিন্তু অনেক ধরনের গল্পের অনেক সম্ভাবনা পাওয়া যাবে, যেগুলো হয়তো নতুন আকারে তৈরি হতে পারে এবং আরও আধুনিকভাবে হয়তো তৈরি করা যেতে পারে, যেটা বাস্তবসম্মত এবং সমসাময়িক বিষয় হতে পারে। আমার এই প্রচেষ্টা যদি বিন্দুমাত্র দর্শক শ্রোতা যারা পোশাকগুলো দেখেছেন তাদের বিন্দুমাত্র ভালো লাগে এবং চলচ্চিত্র প্রেমী যারা তাদের কোনো কাজে আসে, আমি বলবো যে আমাদের কষ্ট সার্থক হবে। এবং এই প্রজেক্টের সাথে, ইভেন্টের সাথে অনেকেই জড়িত আছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ দিতে চাই, কারণ অনেকের সাপোর্ট ছাড়া আসলে এই ধরনের একটা ইভেন্টকে সফল করা সম্ভব হয় না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার বিশ্ব, আমার রং, রঙই এখন বিশ্ব রং। জয়তু বিশ্ব।